শরীর ও সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ কখন অসুস্থতা ও দরিদ্রতা চলে আসবে কেউ জানে না। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও। সেটি হচ্ছে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একটা ফ্রাইড রাইস তৈরি করে ফেলবেন, সেই সহজ উপায় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জন্য হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তারপর হচ্ছে এটা অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে সেটার মধ্যে হচ্ছে গোলমরিচ, তারপরে লবণ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি সেই কড়াইতেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর হচ্ছে আমি রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার পর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা হচ্ছে ম্যারিনেট করেছিলাম আমি সয়া সস, গোলমরিচের গুঁড়া ও অল্প একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তো সেটা হচ্ছে এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার পর হচ্ছে আমি সবজি অ্যাড করে দিচ্ছি, বাঁধাকপি, গাজর এগুলো অ্যাড করে দিচ্ছি। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি কতগুলো সবুজ ক্যাপসিকাম, তারপর হচ্ছে কতগুলো লাল ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি কতটুকু পরিমাণ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। এখন আমি নেড়ে চেড়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব কতক্ষণ। চুলার জাল বাড়ায়া 10 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। এটাকে দমকা জালে করতে হবে, কারণ সবজিগুলো যেন হচ্ছে আপনার আদা কাঁচা থাকে, কারণ হচ্ছে ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু হচ্ছে আপনার বেশি সিদ্ধ করে না, ওগুলো কিন্তু অল্প কাঁচার মতো থাকে। এই জন্য আমাদেরও হচ্ছে চুলার আঁচ বাড়ায় হচ্ছে আপনার এটাকে হচ্ছে ভাজা ভাজা করতে হবে। এখন হচ্ছে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করা চাল অ্যাড করে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমি এখন ভেজিটেবলের সাথে, সবজির সাথে এটা আমি মিক্স করে নিচ্ছি। তো এখন হচ্ছে ভালো করে সুন্দর করে আপনারা মিক্স করে নেবেন, কারণ আমাদের আজকে অনেকগুলো রাইস ছিল, তো এই জন্য নাড়তে চাড়তে একটু সমস্যা হচ্ছে। এখানে আমাদের 6 জন পরিমাণ রাইস ছিল। তো এইভাবে হচ্ছে ভাজা ভাজা করার পর 5 মিনিটের মতো তারপর হচ্ছে আমরা অ্যাড করে দিব এটার সাথে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস অ্যাড করার পর হচ্ছে আপনারা বাইরে পাবেন ফ্রাইড রাইসের মশলা, ওই মশলা 2 প্যাকেট ছিল, 2 প্যাকেট মশলা অ্যাড করে দিয়েছি আমাদের এই ফ্রাইড রাইসের সাথে। তো এটা অ্যাড করে দিবেন। এই মশলাটা আপনার বাড়ির সামনে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আর এটা না দিলেও সমস্যা নেই, বাট এটা দিলে একটু টেস্ট হয়, একদম হচ্ছে রেস্টুরেন্টের মতো মনে হবে খেতে। আপনার বাসায় যদি থাকে দিবেন, অথবা যদি সম্ভব হয় দোকান থেকে এনে তারপরে অ্যাড করে দিবেন। আর যদি সম্ভব না হয় না দিলেও সমস্যা নেই, এটা ছাড়াও অনেক মজা হবে। এটার মধ্যে যেহেতু হচ্ছে চিকেন দেওয়া হয়েছে, চিকেন কিন্তু বাচ্চারা অনেকেই পছন্দ করে, যেভাবেই রান্না করে দিবেন চিকেন বাচ্চারা অনেক পছন্দ করে। তো এখন আমার রান্না কমপ্লিট, আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আমার মেয়েকে। আমার মেয়ে খেয়ে বলবে যে এটা কেমন হয়েছে। তো আমার মেয়ে খেয়ে বলছে যে আম্মু অনেক টেস্ট হয়েছে তোমার ফ্রাইড রাইস, আমি ভাবি নাই যে এত মজা হবে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।